হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বেবি জুতা বানিয়েছি। এটা আমি এখানে সাদা সুতা দিয়ে বানিয়েছি এবং কালো ফুল দিয়েছি, 4টা লেয়ারে বানিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে এই জুতা বানানোটা দেখাবো। আর সোলটা আমি আগেই বানিয়েছি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে ফুলগুলো, পাতাগুলো, ওগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। খুবই সুন্দর। এটা 4.5 ইঞ্চি বানিয়েছি। 6 থেকে 9 মাসের বাচ্চা পড়তে পারবে এটা। খুবই সুন্দর। এটা শেপটা অনেক সুন্দর হয়েছে। যত এখানে আমি কাঠের বোতাম দিয়ে দিয়েছি, এনে সুতা দিয়ে বানিয়েছি এটা। এখানে আমি 17টা চেন করে নিয়েছিলাম। 17টা চেন করলে 4.5 ইঞ্চি হয়, আর 18টা চেন করলে 5 ইঞ্চি হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন, আগের ভিডিওটা দেখে নেবেন, সোল বানানোর ভিডিওটা। এই যে আমি সোলটা বানিয়ে নিয়েছি, সোলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও ছাড়ার পরে। সবার আগে আপনারা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সোলটা বানিয়ে নিয়েছি। এখন আমি উপরের কাজটুকু করব। এর জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছেন 2টা লুপ, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। আমার পিছনের দিকে লুপে আমরা কাজ করব, সামনের লুপে কাজ করব না, পিছনের দিকে কাজ করব। যে ঢুকিয়ে নিলাম, এখন আমি সুতাটা ঢুকিয়ে এই যে নিয়ে আসছি। এখন আমি এখানে 2টা চেন করব, 2টা চেন করব, 1 2, 2টা চেন করে তার পরবর্তী ঘরে পিছনের লুপটা নিব, নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই পিছনের লুপে অংশ, এই যে প্রথমেরটা না, পিছনের অংশটাতে কাজ করতে হবে। ঢুকিয়ে নিলাম, তারপরে সুতা বের করে এনে একটা ডাবল ক্রোশেট করে নেব। যে ডাবল ক্রোশেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, প্রত্যেকটি ঘরে পিছনের লুপে কাজ করব। এই যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো কাজ নেই, এখানে পুরোটা রাউন্ড শুধু ডাবল ক্রোশেট করে নিব, একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে কোনো বাড়াবো না, কমাবো না। আর যারা সোলের ভিডিও দেখতে চান তারা আমার ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন সোলের ভিডিও। দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এখানে পুরোটা রাউন্ড ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। দেখতে পাচ্ছেন এখন পুরোটা রাউন্ড করে চলে আসছি, অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই যে আমি করে নিলাম, পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখন জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে। 3 নাম্বার চেন, 1 2 3, 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন করেছি, জয়েন করে দিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই পারবেন। খুবই সহজভাবে বানিয়েছি। 4টা রাউন্ড দিয়ে কমপ্লিট হয়ে যাবে একটি জুতা। তো আমার 1 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি 2 নাম্বার রাউন্ড করব। এর জন্য আমাকে মার্ক করে নিতে হবে সামনের অংশ আর পিছনের অংশ। এখন আমি সামনের থেকে 15টা ঘর গুনে নেব, 15টা ঘর গুনে নেব। এখানে আমি একটা মার্ক করে দিয়ে নেব। আপনাদের কাছে যা কিছু আছে, সেফটি পিন দিয়ে করতে পারেন, আবার সুতো দিয়ে করতে পারেন। আমি সুতো দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে মার্ক করে নেবেন। আমি গুনে গুনে 15 নম্বর ঘরে মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন যেখান থেকে কাজটা শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই গুনে গুনে 15 নম্বর ঘরে
একটা সুতা দিয়ে মার্ক করে নিব। এটা আমাদের পিছনের অংশ, এই সুতো দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যে সব কিছু থাকতে হবে এরকম কিছু না, আপনারা সুতা দিয়ে মার্ক করে নিতে পারে, সমস্যা নেই। কিংবা সেফটি পিন, মার্কার না থাকলেও চলবে। এই যে এখান থেকে গুনে নেবেন, যেখানে শেষ 1 2, আবার এই সাইডেও গুনে নিচ্ছি আমি 15টা, 1 2, এরকম করে আপনার 15টা ঘরে মার্ক করে নেবেন। এটা হচ্ছে পিছনের সাইড। এই যে আমি গুনে গুনে 15 নম্বর ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো মার্ক করে নিচ্ছি। এখানে আমি 4.5 ইঞ্চি সোল করেছি, এর জন্য আমাকে 17টা চেইন নিতে হয়েছে প্রথমে। এনে সুতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন সাইজের হয়ে থাকে। মিল্ক কটন হলে একটু একটা চেইন বাড়িয়ে দিতে হবে, এরকম চিকন সুতা হলে একটু বেশি দিতে হবে। এটা 4 প্লাই। এখন আমি দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করব, এর জন্য আমাকে 2টা চেইন করে নিতে হবে। এই যে 2টা চেইন করে নিলাম। এখন সেম ঘরে, এই যে সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে ঘরে একটা ডাবল ক্রোশেট, আমি যেখানে মার্ক করেছি তার আগ পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেখানে সুতা দিয়ে মার্ক করে রেখেছি ওই ঘর পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। যেখান পর্যন্ত আমি দেখতেই পাচ্ছেন, একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেখানে নীল কালার সুতাটা দিয়ে মার্ক করেছি ওই পর্যন্তই করব। যে আমি চলে এসেছি মার্ক করে। এখন যে 15টা হয়েছে আমার, আপনারা গুনে নেবেন। এখন যে এই যে মার্ক করা এটা আমি খুলে নিব। এখানেও একটা ডাবল ক্রোশেট করব, এই অংশটুকুতেও একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই ঘরেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। যে করে নিলাম। এখন ওই মার্ক করা পর্যন্ত এখানে আমাকে ডাবল ক্রোশেট টুগেদার করতে হবে, 2 ডাবল ক্রোশেট টুগেদার। এই জন্য হুকে একটা পেঁচ নিয়ে নিলাম, তারপরে লুপে ঢুকিয়ে এনে সুতোটাকে বের করে এনে প্রথমে একবার ছাড়বো, একবার ছেড়ে পরে আর ছাড়বো না, মানে আরও 2টা লুপ থাকবে। এরপর আরেকটা পেঁচ নিয়ে পরবর্তী ঘরে ঢোকাবো, ঢুকিয়ে সুতাটা নিয়ে এসে আরও 2টা লুপ ছাড়বো। এখন আমার দেখেন 3টা লুপ হয়েছে। এই 3টা লুপ একসাথে ছেড়ে দেব, যে একসাথে ছেড়ে দিলাম। তো এখানে ঘর আছে, এগুলো কমে যাবে। এখানে 2টা ঘর, একটা ঘর বানিয়ে নিচ্ছি, এটাকে বলে ডাবল ক্রোশেট টুগেদার। এই যে দেখতেই পাচ্ছেন, যে প্রথমে এই যে 2টা লুপ একসাথে ছাড়লাম, বাকি 2টা রয়ে গেল। আবার হুকে পেঁচ দিয়ে পরবর্তী ঘরে ঢুকিয়ে নিয়ে সুতাটাকে বের করে এনে এই যে ঢুকিয়ে নিচ্ছি, বের করে এনে 2টা লুপ ছাড়লাম। এখন 3টা লুপ থাকবে হুকে, 3টা লুপ একসাথে ছেড়ে দেব। এই তো হয়ে যাচ্ছে আমার 2 ডাবল ক্রোশেট টুগেদার। এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট হবে, ওই যে মার্ক করার আগ পর্যন্ত। যে 2টা লুপ ছাড়লাম, পরবর্তীতে আরও 2টা লুপ ছেড়ে 3টা লুপ থাকবে, 3টা লুপ একসাথে ছেড়ে দেব। যে একসাথে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন একটা জুতার শেপ চলে আসবে। এই আগ পর্যন্ত আমি করে আসছি, মার্ক দেওয়া পর্যন্ত করতে হবে। এটা সামনের অংশ, দেখতে পাচ্ছেন আমি করে চলে এসেছি। এখন মার্ক দেওয়া ঘরে এই যে করছি, এই যে দেখতে পাচ্ছেন 2টা লুপ ছাড়লাম আর 2টা থাকলো। এখন এটা খুলে ফেলবো, সুতাটা নীল কালার সুতাটা খুলে এখানেও একটা করব এই ঘরে। করে নিলাম, 2টা লুপ ছাড়লাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুতাটা 2টা ঘর রয়েছে, এই যে একটা খুলে দিলাম, খুলে দিয়ে এখন
একটা হুকে প্যাঁচ নিব, নিয়ে ঢোকাবো, ঢুকিয়ে সুতাটা এনে 2টা লুপ ছাড়বো, 2টা লুপ ছেড়ে তো 2টা থাকবে, তো আর একটা প্যাঁচ দিয়ে পরবর্তী ঘরে এই যে ঢুকালাম। এখন 3টা লুপ থাকবে, 3টা লুপ একসাথে বের করে দিব, একসাথে বের করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শেপ চলে আসছে, রাউন্ড শেপ সামনের অংশটুকু। এখন পরবর্তী যে কয়টা ঘর রয়েছে এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, সেম আগের মতোই। পিছনের অংশ আর একটি একটি করে 15টাতে যে আমরা ঘর রেখেছিলাম এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যে আমি করে চলে আসলাম। এখন একটি ঘর বাকি আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। একটি ঘর এখানেও একটা ডাবল ক্রোশেট দেব, ডাবল ক্রোশেট দিলাম। এখন আমি জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার ঘরে। এখানে যার একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু করা যাবে না, এখানে এটা রং স্টিচ। 1 2 3 নাম্বার ঘরে হুকটা ঢুকিয়ে এই যে নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম, আমার দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে তৃতীয় রাউন্ড করতে হবে, এর জন্য আমাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ হয়ে আসছে জুতোর। 2টা রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখন তৃতীয় রাউন্ডের জন্য আমাকে আবার 2টি চেইন করতে হবে। এই যে আরও 2টি চেইন করে নিলাম, 2টি চেইন করে সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর দেখা যাচ্ছে, এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি 2 ডাবল ক্রোশেট টুগেদার করার আগ পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, 15টা মোট। এখানে আবার 15টা ডাবল ক্রোশেট করে আসবো একটি একটি করে, এই পর্যন্ত। আপনার দেখলেই বুঝবেন যেখানে 2টা ডাবল ক্রোশেট টুগেদার হয়েছে, এখানে এই আগ পর্যন্ত আপনারা করে আসবেন একটি একটি করে ডাবল ক্রোশেট। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এখন আপনারা 15টা ডাবল ক্রোশেট করে নেবেন প্রত্যেকটি ঘরে। পিছনের অংশ এটা, যে পিছনের অংশ একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই পর্যন্ত আমি করে আসছি, ব্যাক ক্যামেরা আমি করে নেব এটা। দেখতে পাচ্ছেন আমি করে চলে আসছি। এখন হচ্ছে আর একটা ঘর বাকি আছে, দেখতে পাচ্ছেন একসাথে 2টা, এই যে একটা ঘর, এখানে একটা, এই যে এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখেন দুইটা ডাবল ক্রোশেট টুগেদার যা আছে, এখানে আবার সেম প্রসেসে 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নেব সামনের অংশটুকু, আগেরটার মতোই করে নেব। হুকে পেজ ঢুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন 2বার লুপ ছাড়লাম আর 2টা রেখে দিলাম। আবার হুকে পেজ ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে 2বার ছাড়বো, 3টা লুপ থাকবে, 3টা লুপ একসাথে ঢুকিয়ে নেব। সেম প্রসেসে আগের রাউন্ডটা যেভাবে করেছেন এই রাউন্ডটা ঠিক এভাবেই করতে হবে, শুধু সামনের অংশটুকু। 2টা এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন সামনের অংশটুকু। মানে এখানে ঘর ছোট হয়ে আসছে, ঘর কমে আসছে, 2টা মিলে একটা হচ্ছে। যেহেতু সামনের অংশটা একটু চাপা থাকে এর জন্য এটা এভাবে করলে ছোট হয়ে আসে। যে 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি আমি সামনের অংশটুকু। দেখতে পাচ্ছেন শেপ চলে আসছে সুন্দর জুতোর। তো আমি এই রাউন্ডটা সামনের অংশটুকু এভাবেই করব। প্রত্যেকটি ঘরে এই যে দেখতে পাচ্ছেন 3টা লুপ থাকবে, 3টা লুপ তারপরে একসাথে বের করে দেব।
একসাথে বের করে দিচ্ছি। আপনারা কি বিষয়ে দেখতে চান ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমি করে চলে আসছি। এখন আর 2টা ঘর আছে, এটা আমি দেখিয়ে দিব কীভাবে করতে হয়। এই যে 1 2 2টা ঘর বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন 2টা ঘর ছাড়লাম। এই যে 2টা লুপ হলো, এরপর পরবর্তী ঘরে এই যে 3টা ঘর, 3টা লুপ একসাথে ছেড়ে দিলাম। তো আমার সামনের অংশটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার সেম প্রসেসে এখানে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখন এই যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব এতটুকু পর্যন্ত। তো আমার 3য় রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। একটা জুতা বানাতে গেলে 4টা রাউন্ড দিতে হয় উপরের অংশটুকু, আর নিচে 2টা 3টা রাউন্ড করতে হয়। এখন আমি প্রত্যেকটি করে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব সেম প্রসেসে। এটা বানানো খুবই সোজা। প্রথমের রাউন্ডটা তো আপনারা দেখতে পাচ্ছেন একটি করে ডাবল ক্রোশেট দিলাম, এখানে কোনো কিছু বাড়ায়নি কমেনি। তার পরবর্তী ঘরে তো ডাবল ক্রোশেট দিবেন পিছনের অংশ 15টা, তারপরে সামনে 2 ডাবল ক্রোশেট টুগেদার করবেন, মার্ক করে নেবেন আগেই, এভাবে করতে হবে। এখন আমি জয়েন করে নিব। এখানে যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু করা যাবে না, ঠিক আছে, এটা রং স্টিচ। এই যে 3 নাম্বার ঘরে আমি জয়েন করে দিলাম। তো আমার 3য় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আরেকটা রাউন্ড বাকি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। সেম একই নিয়ম ফলো করে আপনারা বড় জুতাও বানাতে পারবেন, শুধু চেনের ঘর বাড়িয়ে দিবেন। এখন আমার 4র্থ রাউন্ডের জন্য আমি একটা চেন করলাম এবং একই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে এই যে দেখতে পাচ্ছেন 3টা লুপ একসাথে বের করে দেব। প্রথমে একটা চেন করলাম, আগের ঘরে তো 2টি করে চেন করেছি, এখন এখানে একটি চেন করে এখানে হাফ ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি ঘরে 4র্থ রাউন্ডে। দেখতে পাচ্ছেন একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পুরোটা রাউন্ডেই হাফ ডাবল ক্রোশেট করব, এখানে আর কোনো 2 ডাবল ক্রোশেট টুগেদার কিছুই করব না। প্রত্যেকটা ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব, এখানে আর কোনো কাজ নেই। প্রত্যেকটা ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট 4র্থ রাউন্ডে। এই যে 3 4 নাম্বার রাউন্ডটা আমি করছি। এখন দেখতে পাচ্ছেন জুতোটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখন আমি এটা পুরোটা এভাবে করে আসবো 4র্থ রাউন্ডে একটি করে হাফ ডাবল ক্রোশেট যে করে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অক্ষর আমার এখন এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি জয়েন করে নিব। এখানে তো আমি একটা চেন দিয়েছি, এর জন্য এখানে 2 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করতে হবে। 2 নাম্বার ঘরে করতে হবে। আগেরগুলোতে আপনারা 3 নাম্বার ঘরে করেছেন, এখানে যেহেতু আমি হাফ ডাবল ক্রোশেট করেছি প্রথমেই আমি একটা চেন দিয়েছি, তাই এখানে 2 নাম্বার চেনে আপনারা স্লিপ স্টিচ করবেন। তো আমার জুতাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নেব, না হলে খুলে যাবে। একটা চেন করলাম, একটা চেন করে এটা খুলে নিতে হবে। এটা চেন করলাম, একটু বাড়তি করে কাটবেন, পরবর্তীতে সুতাটা হাইড করতে হবে, এর জন্য নাহলে খুলে যাবে। এই যে আমি কেটে নিলাম। এখন আমি এই জুতাটাতে বেল্ট ইউজ করব। বেল্ট ইউজ করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, অনেকের পা তো ছোটো থাকে, এর জন্য এখানে আমি বেল্ট দিব। দেখতে পাচ্ছেন আমার জুতাটা কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে।
এখন আমি এখানে বেল্ট করব। বেল্ট করলে বাচ্চাদের যখন পরবে তখন খুলে যাবে না। এখন আমি এই যে এখানে যে কতটুকু রাখতে চান আপনারা এরকম বুঝেই আপনারা এখানে একটা বেল্ট করে নেবেন। আমি এই জায়গাতেই করব, সামনের অংশটুকু একটু ফাঁকা রেখে তারপরে শুরু করব। এর জন্য আমাকে এখানে হুকটাকে ঢুকিয়ে আর একটা সুতা, আলাদা সুতা স্লিপ নট করে এখানে জয়েন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই যে একটা সুতা নিলাম, এখানে একটা স্লিপ নট করে নেবেন। এই যে স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে এখন হুকটার ভিতরে এটা ঢুকিয়ে বের করে নিয়ে আসবো। যে হুকটা ঢোকালাম, ঢুকিয়ে যে সুতাটাকে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ঢুকিয়ে নিয়ে আসলাম। এখন আমার এখানে আমি 17টা চেন করব বেল্ট করার জন্য। 17টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে 17টা চেন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে 17টা চেন করে নিলাম। এখন আমি 3 নাম্বার ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব, 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে কোনো কিছু হবে না, এখানে শুধু ডাবল ক্রোশেটই করতে হবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে। শুধু প্রথমে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার করে একটি ডাবল ক্রোশেট করবেন। তার পরবর্তী প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন। এগুলো হচ্ছে মানে আপনারা যে বোতামটা লাগাবেন এটা ঘর হিসেবে কাউন্ট হবে আর কি, ঘর হিসেবে ব্যবহার করতে। মানে যে একটি একটি করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। যে আমি চলে এসেছি, এখন শুধু একটা ঘর বাকি আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। একটা ঘর এই যে হুকটাকে ঢুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডাবল ক্রোশেট তো সবাই পারে না, যে ঢুকিয়ে নিলাম। এখন আমার পুরোটা শেষ হয়ে গেল। এখন আমার এটাকে জয়েন করতে হবে। এর জন্য আমি যেখান থেকে কাজটা শুরু করেছিলাম একটা ঘর, এটা 1 2 3 নাম্বার ঘরে এটা জয়েন করব। 1 2 3 নাম্বার ঘরে দেখেন কীভাবে জয়েন করছি। প্রথমে হুকটাকে ঢুকিয়ে এই যে সুতাটা এটাকে নিয়ে আসবো, হুকের মধ্যে করে নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজ, জয়েন হয়ে গেল। আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েনটা করবেন। এই যে যেখানে কাজটা শুরু করেছিলাম এটা সহ 3 নাম্বার ঘরে 1 2 3 নাম্বার ঘরে ঢুকিয়ে হুকটা ঢুকিয়ে এই যে সুতাটা আসছে এই সুতাটা নিয়ে আসবেন, হুকের মধ্যে করে সুতাটা নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এই যে দেখতে পাচ্ছেন জয়েন করে দেবো। এখন একটা চেইন করে সুতাটা কেটে নেব, নাহলে খুলে যাবে। একটা চেইন করলাম, এখন সুতাটা কেটে নেব, তারপর টেনে দিলেই হয়ে যাবে। তো আমার বেল্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে জুতা বানালে অবশ্যই বেল্ট ব্যবহার করবেন, তাহলে খুলে যাবে না, দেখতেও সুন্দর লাগে, খুলেও যাবে না। এখন এই যে সুতাগুলো আছে এটাকে আমি হাইড করে নেব। এর জন্য আমাকে চিকন কুশি কাটা নিতে হবে, ছোট ছোট হুক সাইজ নিয়ে এই সুতাগুলো আমি হাইড করে দেব।
যাতে দেখতে ভালো লাগে। তারপর আমি একটা বোতাম লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন সুতাটাকে এনে যে ছোট্ট একটা হুক নিয়েছি, এটা দিয়ে আমি হাইড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে এক একটি ঘরে এভাবে হুকটা ঢুকিয়ে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসবেন। যে দেখতে পাচ্ছেন কীভাবে নিয়ে আসছি আমি সুতাটা। এই যে সুতাটা নিয়ে আসলাম। এখন আমি এই দুইটা সুতা একসাথে গিট দিয়ে নেব। এখানে আমি দুইটা গিট দিয়ে নেব, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এই যে গিট দিয়ে নিলাম। এখন আবার দুইটা সুতা একসাথে ধরে আবার হাইড করে নেব, তাহলে ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর হবে। বোঝাই যাবে না যে আপনি এখানে কি কোথায় কাটছেন সুতাটা, কিছুই বোঝা যাবে না। এই যে আমি দুইটা সুতা এখন একসাথে বের করে নিয়ে আসছি, বিভিন্ন ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব, তাহলে ফিনিশিংটা দেখতে সুন্দর হবে। আপনারা যতটুকু মানে ভালো বুঝবেন এভাবে করে নেবেন। এই যে আমি করে নিচ্ছি, হাইড করে নিচ্ছি সুতাটা বিভিন্ন ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে। চিকন হুকটা নেবেন, এখানে যেহেতু হাইড করতেছেন এই জন্য চিকন হুকটা নিলে সুবিধা হবে, মোটা হুক দিয়ে হবে না। এই যে আমি হাইড করে নিয়েছি, বেশ অনেকটাই করলাম। এখন আমি সুতাটা কেটে নেব। যে সুতাটা একদম গড়িতে কেটে নিলাম, কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। এভাবে করে নেবেন। এখন আমার ওই যে ভিতরে সুতাটা দেখতে পাবেন, এটাও কেটে নেব। এই সুতাটাও কেটে নেব, মানে যতগুলো সুতা থাকবে এগুলো হাইড করে নেব, যেটা কাটার কেটে নেব। এখন এই যে পিছনের সুতাটা আছে এটাও আমি হাইড করে নেব। যে আমি হাইড করে নিচ্ছি। এই যে ঢুকিয়ে এভাবে সুতাটা নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে একটি একটি করে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে হাইড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি। এই যে দেখতে পাচ্ছেন, যে আমি হাইড করে নিয়েছি। ভালোভাবে হাইড করে নেবেন, নাহলে সুতা খুলে যাবে। এই যে আমি সুতাটা হাইড করে নিলাম, এখন আমি কেটে নেব। একদম গোড়াতে কাটতে হবে যেন বোঝা না যায়। দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম, বোঝা যাচ্ছে? একটুকু বোঝা যাচ্ছে না, ভালো করে কেটে নেব। যে এখন আমি এখানে ফ্লাওয়ার যোগ করব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমি এখানে একটি কালো ফুল ইউজ করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সাদাও আছে, আমি সাদাটা ইউজ করব না, আমি কালোটা ইউজ করব। সাদাটা ভালো লাগছে দেখতে। এই ফুলের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন কীভাবে বানিয়েছি। এই যে কালোটা দেখতে পাচ্ছেন, সাদা কালো, এগুলো বিভিন্ন জামাতে আপনারা ব্যবহার করতে পারবেন, ওড়নাতে অনেক সুন্দর লাগবে। 9 তার সুতা দিয়ে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমি এখানে অ্যাড করব, আর এখানে আমি একটা ছোট্ট পাতা দেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে বেশি। এই ছোট্ট পাতাটা আমি কীভাবে বানিয়েছি এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে পাতাগুলো দিলে একটু বেশি সুন্দর লাগে, এই জন্য আমি একটা পাতা অ্যাড করব এখানে। ছোট্ট পাতা, একদম ছোট্ট পাতা এটা। যে আর এটা আমি 9 তার সুতা দিয়ে করেছি ফুলটা। এখন আমি এটা জয়েন করে নিব সুই সুতো দ্বারাতে। প্রথমে পাতাটা লাগিয়ে নিব ফুলটার সাথে, লাগিয়ে তারপরে আমি জুতাতে লাগাবো। এই জন্য আমাকে একটু কালো সুতা লাগবে, কালো সুতা আমি ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালো সুতা ভরে নিচ্ছি। কালো সুতা ভরে নিয়ে এখন আমি এটা জয়েন করে নিব। যে আমি জয়েন করে নিচ্ছি, সিলি করে আপনারা জয়েন করে নেবেন ভালোভাবে, যাতে খুলে না যায়। সুন্দর করে জয়েন করে নেবেন। আমি এগুলো লাগিয়ে নিব।
সুই সুতোর ধারাতে লাগিয়ে নেবেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি, পাতাটা লাগিয়ে নিয়েছি ফুলের সাথে। এখন জুতার সাথে অ্যাটাচ করে দেব সুই সুতোর মাধ্যমে। এই যে আমি সুই সুতোর মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই যে আমি জয়েন করে নিব, এইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো সিলি করে জয়েন করে নেব। তো হয়ে গেছে। এখন আমি এখানে একটা বাটন লাগাবো, কাঠের বোতাম লাগাবো আর কি। আপনার যে কোনো বোতামই লাগাতে পারেন, সাদা বোতামগুলো লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন এই বোতামটা আমি লাগাবো এখানে। এর জন্য আমাকে দেখে নিতে হবে কোন জায়গাটা সমান, মানে সোজাসুজিভাবে লাগাতে হবে। এই যে আমি এখানে লাগাবো, দেখতে পাচ্ছেন লাগিয়ে নিচ্ছি। বোতাম তো আপনারা লাগাতেই পারেন। এই যে আমি তবু দেখিয়ে দিচ্ছি কীভাবে সাদা সুতা নিয়ে এই যে লাগিয়ে দিচ্ছি। এই যে সুতাটা এই যে ঘরগুলো হয়েছে না, এখানে আমি আপনারা বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে লাগিয়ে দিবেন। তো আমার রেডি হয়ে গেছে সুন্দর এই জুতোগুলো। পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে বাচ্চাদের। দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে জুতোটা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন তো রেডি হয়ে গেছে আমার সুন্দর খুবই কিউট একটি জুতো। আসলে ছোটো বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে অনেক ভালো লাগে, তাই না? এই যে দেখে দিচ্ছি, এটা আমি 4.5 ইঞ্চি করেছি, 6 থেকে 9 মাস বেবির জন্য। আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।